তাড়াতাড়ি ডাক দিলাম। আরে পিছে করে ডাউন ডাকে না, সকালবেলা পিছে করে ডাকলি অমঙ্গল হয়, অমঙ্গল হয়। কিছু মানুষের খাসালে পিছন থেকে ডাকন লাগে, কারণ এক ডাক দিলে যদি না শুনে তাহলে পিছে পিছে ডাকতে ডাকতে বাইরে আহন লাগে। এটা তোমার বেদ অভ্যাস, আর ওইসে কি তাই কও? এই তোমারে কি প্রতিদিন আমি ডাকি? হ্যাঁ, তোমারে পিছন থেকে ডাকি, তুমি শুনো নাকি? প্রতিদিন না ডাকলে আজকে তো ডাকছাও। যাবার নইছে মেয়ার যাবাই বাড়ি, তোমার এই ডাহা ডাকে আমার ভালো লাগে না। আমি কি হইছে কও? যাও আগে তো সরসর করে খালি যায় মিয়ার বাড়িতে উঠবা। মিয়া আবরে না আবরে তা শুনলাম। এটা হেডাই তো কও, তোমার কি সমস্যাটা কি আমার বাইগাছে রাখো? তুমি অতি ফাস্টে যাবা সোনা মিয়ার বাড়িতে। সোনা মেয়ার বাড়িতে সোনা মিয়ারে রিজায়া বুজায়া সোনা মিয়ারে নিয়া যাবা। সোনা মিয়ারে নিয়া যায়া পরে আমার মিয়া নিয়া বাড়িতে আবা। আমি তো একটা জিনিসই বুঝি না, আমি একটা জিনিসই বুঝি না, তোর মেয়ে কোন হিসাবে কয়? আমি হইলাম মনে করো যে বাপ, ও হইলো মেয়া, আর ওর জামাই হইলো আমার মেয়ের জামাই। আমি যাবো মেয়ে আবো, মেয়ের জামাই আবো, এই সোনা মেয়ের নিয়ে যাবো। এত কথা কইলা কে? আর সোনা মিয়ার বাড়িতে যে যাবা, গোমর কল বাইঙ্গা দিও না যে তোমারে না নিয়া গেলে আমার মিয়া আবো না। ওটা যদি বাইঙ্গা দেয় তাহলে সোনা মিয়া যাবো না। তা ঠিক আছে, এখন তোর মেয়ের মনের আসলে ঘটনাটা কি এই জিনিসটা তোর জানা উচিত। এটা মিয়া বাইতে চাইলে মিয়ার কাছ থেকে জিজ্ঞাসা করো, আমার কাছে জিজ্ঞাসা না কইরা। ঠিক আছে বুঝছা? হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা, সোনা মিয়ার বউর কাছে কইয়া পরে নিয়া যাই। সোনা মেয়ের বউকে যাবার দেবো কেন হেচিন দিতে করতাছি। তুমি সোনা মিয়ার বউরে ভালোভাবে বুঝাইয়া কবা যে আমার মিয়ার একটু ব্যাকর হইছে, হেলে করে নিয়া যাইতাছি। বুঝছি বুঝছি, এইবার তোর মেয়ে বেজাল করছে, বেজাল ছাড়া তোর মেয়ে কোনো কিচ্ছু বোঝে না। আমার কথা হলো যে এই সংসার যদি ভাঙ্গা যায়, তোরও জাত করবো, তোর মেয়ে আরো বাইতে খেদাম, মনে রাখি। আমারে খেদাবা, তার আগে তোমার আর তোমার মিয়ার বাড়িতে থেকে খেদামু, বুঝছো না? আমারে খেদাবা, দুই বাপ মিয়া আমারে নরম পাইছো, এই লেগে আমারে পাড়ায় পাড়ায় কথা কও। চিল্লাচিল্লি করে এই সমস্ত কথা মাইসে হলে মাইসে কব কি? তুমি যেটা কইছো আমি হেলাইন মতো কাজ করতাম, ঠিক আছে? যে তোমার বোন একজন সারা জীবন জেন্না করছে, তোমার মিয়া তো হেন্না করছে। এই যে আমার বুইনেরা কইতে গেলে বুইনের উপর আমার উপর করো, তাই না? তোমার বোন তো তাই করছে, একজনের সংসার করে আরেকজনের লাগে লষ্টি পষ্টি করছে। আরে করছে না, মাইসের কাছে কর কি আছে, মাইস তো জানে, কিন্তু মেয়ের তো এটা করা তোমার কারণে কোন লাগে না, এত কইতাম না, এত কথা ভালোভাবে কইছি শুনলা না, এখন চিল্লায় কইতেছ আমি ঠিকই শুনতাছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সোনা মিয়ারে বুঝাই নিয়া যাইও। কই গো তোমার কি খাওয়া দাওয়া হইলো নাকি? তুমি তো ঘরের মধ্যে যে ঢুকলা, আর তো বাইরে না কোনো নাম নাই। হ্যাঁ, কামে কাইতে যাওয়া লাগবো না? এই সকালবেলা রাইতে বেরে রেডি করে থইছি যে তুমি খাইয়ে লই, তুমি কামে যাবা, তুমি এখনো কামে যাও না, 10টা 11টা বাজে। হ্যাঁ ভাই, 9টা বাজে, 10টা বাজে নাকি এখনই? হ্যাঁ 10টা 11টার নাম নইছে, আমি যাবই তো কামে। বেই লইছে কথা হারি তুমি দেখছো? আমি কি গরিব টাইম দেখে কইছি? আমার না বুঝি সই নাই, আর বেলা কথা নিছে আমি কি দেখতাছি না, বেলা তো হইছে, যাবো এখন কামে। ইদানিং তোমার দেখতে আছে, তোমার মন খালি উড়ু উড়ু করে, তোমার মন তো আমার মধ্যে নাই। ও আমার মনের মধ্যে তো কই তোরে বাহা বানাইছে, আমার মনের মধ্যে খালি উড়ু উড়ু করে, কুরু কুরু করে, তাই না? বাসা বানাইছে না বাথরুম বানাইছে, তুমিও জানো, আমি কেমনে জানমু? মেজাজটা কি পরিমাণ খারাপ হয় না, জামু কামে না খাইয়ে উঠলাম, কি যে একটা গীত গা বানিয়ে নিয়েছে না, মনে করে এখানে পর আমার ঠিক বানিয়েছে আমারে। হ্যাঁ, তোমার রাগই উঠবা, আমার দেখে রাগ উঠে, তোমার দাঁত কিড়িমিড়ি উঠে, দাঁত সব ভাঙে যায়, অত বড় কিড়িমিড়ি দিও না, কথা বুঝছো? কেরা কিড়িমিড়ি করছে, ঘরের মধ্যে তো ধরে মুখে আমি দাঁত কিড়িমিড়ি বড় করছি, দাঁত এন্ডে ফুললে উঠে গা। রাগের ঠেলা তো ফুল উঠবই, এত কথা কর না মুখে ঠেলে কাম করে খাই, কি কাম করো? ইদানিং দেখতেছি আমার মধ্যে তোমার মন নাই, কামের মধ্যে তোমার মন নাই, তুমি কোনো কিছু করো না। এই সোনা মিয়া, আরে হুইয়া বেয়া থাকো। আল্লাহ রাখে, আমি কি রাখে, আমি তো বাবা ভালোই আছিলাম, কিন্তু আজকে ভালো নাই। কে ওই যে গেদিন না একটু সমস্যায় পড়ছে। গেদির সমস্যা হচ্ছে, আমার মেয়েটা হ্যাঁ। একটু সমস্যায় পড়ছে না, তোমার নগে গেলে ভালো হইতো। আমার গেদি কি হইছে? আমি গেদি রইছে কি? আরে আমি তোমার কোহারতাছি না, আমার ফোন দিছিল, কইলো যে আব্বা বিরাট সমস্যা, একটু বাইরে নিয়ে আইন, এই কথাটা কইলো। আমি বুঝলাম না, আমনের মাইয়ের সমস্যাটা আমার জামাই যাই কি করবে? হ্যাঁ, আমার জামাই যাবে এখন কামে, কাম করলে দিনে 1000 টাকা পায়, এই দিনে 1000 টাকা লস দিব আমনের লাগিয়া। আরে মা টেহা ডে করো, টেহাই বড় জিনিসটা। একালে একজনে বিপদে বলি আরেকজন যায় মাতবুরি করে। বাবা তুমি আমি বুঝলাম না। সেদিনে খালি নিয়ে না গেলে তোমার মানে যাওনি না কইটো বেগার হইছে বাবা। যদি খালি তোমার নাম কইতাছে যে সোনা মেয়ে নিয়া সোনা মেয়ে কেরা সোনা মেয়ে পাইছে, সমস্যা নাই বাবা, তুমি গেলি মনে করো আমার বেগারটা উদ্ধার হয়ে গেল। হ্যাঁ কোন কি আপনার মেয়ে আমার নাম কইতাছে? হ্যাঁ এত বড় বিবাদ পড়ছে, নন্দাই শিগগির আমি কইতাছি নগে এই দেখো না, তুমি কামে যাবে না, তুমি কই দিতাছো? আরে একজন মানুষ বেকারে বসে, আরে কামে যাবে কি করে? আচ্ছা বুঝলাম না, তুমি কি ওজা নাকি কবিরা যে তুমি গেলি গাহের মাই ভালো হই যাইবা, তুমি তাড়াতাড়ি কামে যাও কইতাছি, কিন্তু ঘরে কোনো সদাই পাতি নাই। আরে খাতুন তুই বুঝছ না, আমিও যাও না কবিরা তো না, একটা মানুষ বেকারে বলি পারে হেনাই গিয়ে জান না, এটা হলো মানুষের কর্তব্য, বুঝো কি কিছু? আমি তোমারে কই কি, মানুষ যদি একজন বিপদে পড়ে তারে আরেকজন মাতবর যায় ছাড়িয়ে এনে বাঁচিয়ে নেয়, এইরকম একটা বিপদ, বুঝো না কিছু? বুঝলাম না, যদি মারামারি হয় তাহলে মাতবর যাইবে, মেম্বার
নুন দিকে আমি হলাম চাচা এটা হলো বাইস্তা মনে করো তো চাইতেই পারে সমস্যা নাকি চাচার বুকের বাইস্তাই করবেন নাকি যাবারি আও বাবা আও আমার চাচা আবার বাইস্তার বুকের উপরে বুঝো নাই আও হ্যাঁ যাও যাও দেখো না তোমার যখন বিপদ আপদ আইবো তখন কেডা তোমার পাশে এসে দাঁড়ায় আমি ছাড়া তো আর কেউ থাকবো না তোমার বাড়িতে আর তোমার বিপদে বুঝছো তুমি কাম ধুয়ে গেল না ঘরে কোনো কিছু নাই তাও কাম ধুয়ে গেছে উনি একটা উপকার করতে করতে মানুষের ই হয়ে যায় বাবা 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 তোমার একটা কথা কই বাবা মনে করো বেতে খালি খাইতে নইতে হইতে খালি তোমার নাম কয় তাই নাকি খালি আমার নাম এককালে তো আমার মেয়ের নাকি প্রেম করছিল দুর্ভাগ্য বিয়াটা হইলো না আমার মেয়ের যদি আমি বিয়া করতাম আমি কত সুখী শান্তিতে থাকতাম জানেন এই যে বিয়া করে বলে কি যে একটা অশান্তিতে থাকি গেলে মনে করো এখনো মনে করো মেয়েটা তো বিয়া দিছে আমার আত্মা তৃপ্তি মনে করো তো নাই এখনো তুমি একটা আশায় আছো আমিও একটা আশায় আছি এই যে সৈন্য পোশাক মাসে আপনার বলতে কত সঙ্গ আমার কাছে বয়ে থাকছি সঙ্গ মানে আমার বয়ে দেখছি আপনার মেয়ের কত আম শাসনি খাইছি কত কিছু খাইছি কত কিছু ফুর্তি বাবা দোষটা গুলো আমার না তোমার ভাবে আমার মেয়েটা দিল না হেডা সমুদ্রের বলার দোষের দিকেই তো আমার বেদাল্লা মাথা বেদাল্লা মাছ এখনো একটা লাইনে আসাও এখন একটা লাইনে আসাও তুমি খালি দয়া করে নও যাই কি কালাখান ভাই কি অবস্থা ভালো না ভাই গো মেয়ের সংসারে আগুন ধরছে তাই নাকি আগুন ধরছে কি কারণে জানো কি শুধু একটা কারণে আগুন ধরছে এই যে বিছা বাগুন আছে না এই বিছা বাগুনের লেগে এই কাহিনী হয়েছে আরে বাবা তুমি কি তুই কি কও আমি যেটা কই না সঠিক কথা কই বাইসটা আমার ভালো বাইসতে তো তোমার বাইসটা ভালো বুঝো নাই 18 মাসে 9 বুদ্ধি দিন গেলে 52 বুদ্ধি বুঝছো কি খারাপ আসে না দাঁড়ার বুদ্ধি একটু বেয়া করে গেলাম বুঝো নাই হ্যাঁ তুমি এবার বেদার লম্বা বাগুন এই না আমার খারাপ বাগুন কইলা হাল্লা রাজানি খানকার এই বেদ আমি তো শালা হই নাকি আমি তোর মামা ওই শালা হারাম তো তাকলো ও তাঙ্গু বাবার হালা তৈলা নষ্টের মূল তোমার এই বাইসটা বুঝছো কি না না রে ভাই বুঝো না কিসের সংসারে ঝামেলা বাচ্চে এখন গেদা হইলো পোলার মানুষ তো নিয়ে গেলে আর একটু বাদ বুড়ি বুদ্ধি করে দিলে আর সংসারটা সুখে থাকবো ওই ওই খালি হ্যাঁ নামি করা খালি হারাদিনি খালি আমার নাম বলে কয় বিয়াটা যে আর কাছে দিতা তাহলে এই অসন্তকে বাঁচতো না আমি কি বলছিলাম আর বাপেই তো পেশাল করে আমার মেয়েটা নিল না এই তো রাগ করে মনে আর বিয়ে দিলাম বিছা বাগুন জেনে দাও হেনে জেনে কলম মামা খালি আমরা খালি বিজা বাগুন কই না মামা বিছা বাগুন এর জানি একটা থাপড়ে দাঁত খেলাম হয়ে কথা কথা হিসাব করে কবি খালি মামা কিছু কইলাম মামা কিছু বাহিনী গে আর আমি দাদা গনগার জানি আল্লাহ কি জেরের যাই দেখো পরের মেয়ের প্রতি কি লোভ দেয় নিজে বিয়া দিয়ে দিছে আর একজন মেয়ের দেখো সাগু মুন্ডি করবেন শাকচুন্নি তুই যে চাকরি বানালি সে টাকের নাগাদে বেড়ে কর তুই যে এই যে বাড়ি বাড়ি যে যা সকালে যা আড্ডা যা মারতাইছে আমার যে খিদা জীবনটা বাড়ায় দেখাচ্ছে ওই শালি তুই পাড়া পাড়া কিসের লিগে এত দরবারস কসে দিন পাড়ায় পাড়ায় না ঘুরলে পাড়ার পোলা পাইন না দেখলে আমার ভালো লাগে না ও পাড়ার বলানের চেহারা না দেখলি ভাল লাগে না না লাগে না তোর মতো সামারের মুখ দেখতে দেখতে 20টা বছর পার করলাম আর ভালো লাগে না ওই গাতুরাই 20 বছরের আগেই তুই গেছি গা তুই এখন তুই নাড়াবাড়া করবেন থাকা আমি তো বুঝতে পারি না যে এত জীবন থাকা লাগবে আর তোমার কাছে বিয়া বড় হইছে আমার ভুল ও ভুল হইছে বুঝছা কি হেমকা বিয়া বইবার নিকা পাড়ায় পাড়ায় খেলে ঘুরছা হুনছি বিয়ার কাছে এই বিয়া করছি এখন আমার ভাব নস না তেরা কথা বাদ দিয়া বাড়িতে যাও আমি যা গপ্প করে আহি শালি তুই যদি আর একটা বার যদি এই গ্রামে কোনো বাচ্চা যায় তোর মানে ডাক্তার মাথা রাখবি বাইঙ্গা বহায় থিয়া তার মানে মাঝে 3 রাতে বহাতে ভিক্ষা রাখলাম কি মনে করছ তুই শালি জানি কি মনে করব তোমার মতো জামাই আমার দরকার প্রতিবন্ধী জামাই রাতের বেলা ঘুমাইলে হাইরে নাক ডাকে খাড়াতে না পড়ে যায় মাটিতে ঘুমালে শালি ও বাগারে কিসের নাক গাই এই এলাকা যে চোরের আমদম বুঝছা কি ওই নাহের শব্দতে চোর জায়গা যে ওই বাচ্চাটা তো নেছে মনের কথা এই চোরই থাকে না আর তুই আমাকে নাক ডাকা বাদ দিয়া পাত দেওয়া শিখো পাদের ঠেলা এলাকার মানুষ সব এলাকা ছেড়ে যাবো মাথা নষ্ট নেনু বাচ্চি নেসকা যাবো না। বাচ্চি যাবে না যাবে না তুমি একাই যাও। তুই পাড়ায় কোন ছেড়ার মুখ দেখছ যে তুই ঘুরা ঘুরে হিনে আইছ শালি আমার কি পাওয়ার নাই রে শালি আমার কি কোনো পাওয়ার নাই বলে আরে বাবা আরে বাবা শালি রে নুনকা শালি আজকে আমি বাড়িতে যাব না তোরে নিয়ে এই শালি রাস্তায় যদি হইয়া থাকে বাচ্চা কাচ্চা দিলে রাস্তার বড় আনকো না তো কাই কব না শালি রে নুনকা নু বাচ্চি নু তোর বইনের কমতে কি আমি ঢিলা কোম্পানি যে রাস্তাঘাটে বাচ্চা গেছে হবো ও তার বইনের খবর তো তুলি নাই নারায়ণগঞ্জের রাস্তায় আয় বাচ্চাই এই শালি একটা কথা কয়া যায় নারায়ণগঞ্জ রাস্তায় যে ডেলিভারি হচ্ছে তোর বলে শালি মাসনার আছে শালি শালি জমিনকার আমি হলাম মেয়ের বাপ বিপদ কিসের আমি কেমন আছেন মুরবি ভালো আছো রাজু হ্যাঁ খুব ভালো লাগছে আইলেন তাহলে না আইলাম খুব খুশি হইলাম কারণ নইলে একটা কথা কই আপনার এটা বাইশটা সম্পর্ক আমার চাচা লাগে ও এটা আপনার বাইশটা তাই বললেন তো ভালো হয়েছে কিন্তু একটা কথা কই যে বাপ শব্দই গাইলাম ইঙ্গা কিন্তু ভালো না
ইঙ্গা বলেন একটা মানুষ একটা না সংসার করতেছে সেই সংসারের মধ্যে যে আর একজনের নাম কয় হে কলকুটের বাচ্চা আপনাকে কেরামের কেরা কোন হালাই হেডা আরে বাইস্তে হেই বেজাল মিডা বানি কি তো আইলা কি বেদাল মিটা করে ওই যে যার নাম কয় হ্যাঁ। হেডার ব্যাপারে 22 তারিখ নগর নিয়ে এলাম যে যাইয়া নিয়ে 22 তারিখে সব সমস্যা আমি এটা কথা কই আপনার মেয়া হ্যাঁ আপনার মেয়া যখন বিয়া করে নিয়ে আইলো আমাকে এলাকায় হ্যাঁ, হ্যাঁ। মেয়া খুব ভালো চলন বলন সবই ভালো আছে কিন্তু মাঝখানের দিকে যে এই ঝামেলাটা শুরু হইলো মনে করেন যে আজকে এলো ফোনের মধ্যে কথা কইছে হ্যাঁ। কথা কইছে সেই ফোনটা মনে করেন এই জামাই ট্যাগিং করছে হ্যাঁ। ট্যাগিং করে ব্যাগ কথা শুনছে শুনছে। হুই না হাইরা তারপর ধরছে যে আসলে তুই সত্যি করে কর যে কার নগে তোর এই বেজাল হেডাইরেক্ট নাম কয়ে বসে আমাকে এলাকার কোন বানর আছে সেই বানর নাম সেই বানরে পাইলে জুতা দিয়ে বাইরে সংসার ভাঙা শিক্ষা দিয়ে দিতাম আমি কি কমু বাবা মানে শরম লজ্জার কথা কিছু কোয়া জানা না কইলেও চলে না এটা মনে করে আবার 22 তাই নাম হলো সোনামিয়ে কোন ব্যস্ত হ্যাঁ কো হ্যাঁ হালাই কো হ্যারি তো দিয়েছিল কিরে কোনটা? এই যে ওই এইটা কেমন আছেন ভালোই তো ছিলাম কিন্তু আপনার তো বাপ সব বেশি ভালো দিতেছি না 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 কোনো সমস্যা নাই ঘটনা হইলো যে কাহিনীটা হইছে আসলে কি তোমার না যে এই মেয়ে না কোনো এফিয়ার সম্পর্ক প্রেম ভালোবাসা আছে গো কাকা জানি কি কর না কে আশা লাগে বিয়ার আগে আশা এখন আছে নাকি রানি এখন তো হ্যাঁ? এখন যদি না থাকে তাহলে হে এখন জামাই নিয়ে ঘরের মধ্যে হুইয়া থাকে কয় যে আমরা বাচ্চা কাচ্চা নেব, সেই বাচ্চা কাচ্চা নেওয়ার মধ্যে তোমার নাম কয় কাহিনী কি তা তো বল না হ্যাঁ তা তো বল না কাকে হারবে না? এই বিচারের নিগা আজকে কামে যায় নাই আজকে পাইছি বেড়া তবে কাকা, আমার আমি যাইবো না, জীবন আমি যাইবো না। সংসার ভাঙা একটা সারি সংসার করতে তুই এই সংসারের মধ্যে তুই ফোন করে ইড়া উড়া কর আমি তো ফোন করে গে কাকা আপনি কেমন মার গেলে নিয়ে নিয়ে এলেন নাকি আরে বুঝো এই বাইস্তে তুমি বুঝো না কিসে তোমার মারবো কেন আমি আছি না আমি থাকি তোমার কেউ মারা হবো হ্যাঁ হে তো আছে দরকার মানে হেরে হুদ্দা লাগামু সমস্যা কি আরে বুঝ না এই হ্যাঁ, জানি না। বাইতে যাইবে জান আপনারা জান আমি আইতাছি এটা তোমার ডর দেখালাম দাও গরু মাংস রান্না আছে আসলে কি বলা তবে ভাই হেরমে এটা বুঝছো কি হেরমে এটা হুদাই ফাতে এটা নাম কইতাছে কার জানি এই নামের কারণে বে তোর শান্তি সেটা বুঝাই এটা যাই থুই আইও তোমার চাষ তো মন লাগে না এটা মানে রাগাটাই করলাম তোমার নাকি বুঝো নাই ঠিক আছে জান 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ জান জান শালাইতে এই ডরি একবার এক মধ্যে খিস করতেছে ওর তো বেতে না ভালো ভাড়া তো মরবো শালা মাটার গেছে আসামি আইনি হিবার রে আমি এটা ভাব নিছি বুঝছাস খালি বেতে থেকে রুলালটা দিয়ে হি মুঠাটা শালির বলার কইলাম যে ভালো একটা পাত্রী আছে এটাই বিয়ে কর তো কত কারণ না কোনা শালি মেয়ে কি দেখলো দি বললে খারাপ বাট্টু হেরে দেখে রে বেশ দিল এখনো বাকরস কে এখনো বাকরস আমি যদি হসুন না আসেন না তাইলে সে কি করতাম এইটা আছে মনে মনে কোনটা বাকি তুইছো এই সব বাপের বুড়ালে কথা কাল একবার ছাড়তে দে বাবু কি কইলা তুমি কি কইলা কি করছিস শুনিস নাই শুনি নাই স্যান্ডেলটা মারমু আমিও মারমু আমি কি পারি না হ্যাঁ আমি মারতে পারি না তোরা বাপ বাটা মারমু এই শালি আলাদা দুধ তার পিরিতি থাকে তুই বিয়া বলি কে বিয়া বলে আমার লগে এই রঙ্গনি লাগা কি লাগা করস ওই বানানোর গোষ্ঠী করলি কে তুই বিয়াটা হ্যাঁ করলি কে এটা আমারে কো আগে তুই দেখছ সমুদ্রের মেয়ের কথা হচ্ছে শালি মেয়ের কথা হচ্ছে আমি বলে বানানো গুছি আমি তুই বইই রইলি নাকি কি করমু বয়া থাকবো না কি করমু শালি বলো তোর একটা পুলা বিয়া করাইয়া ধুমধাম করবি এখন মার হ্যাঁ ক্যাপসুল ভাই তোমার না গোষ্ঠী হুদ্দা করো আমার কি ওই শালি মেয়ে আমরা বলবো কি নি এদিকে এসে ক্যাপসুল লাগা শালি পাওয়া গেল এই আমি হে লোক বললো হ্যাঁ এটা শুনামি হুমুন্দির যাতে গো সংসার আরে জামাই সংসার বন্ধ করে দিয়া এই ফালার বেটা তোর দিকে আমার তোর সংসার মধ্যে গাছা কি ফালার বেটা তোর নাম শোনা আমার নাম সোনামি তুই কি করবি হুমুদির বাচ্চা এলে কি করবি তোরা তোমার সাহস এ দেখা যায় পায় ছোট্ট পিচ্ছি বানরের নাগাল তোর নাম শোনা দেখছিস মধুবের কড়া বানানো লাভ পড়তেছে আবার আমার একে শোনা হয় এইটাই শোনা এইটাই আমার শোনা এই যে বিয়াই কই নাম নে আপনি কথা আছে রাসাল জামাই তোমার কথা আছে পোলা হাজির করো এই যে পোলা হাজির করছি এনা আমার মেয়েটা দাবার আচ্ছা দেখেন আইনু বিয়া দে ধরে নে ধরে নে ওই তোর না এই কাকা এই কাকা চুপ
একদম চোখ খেলার ফেরা তোর একদম তো- পুরিং গান ধরে দেখা বাসায় দেমু আরে। তুই মানুষ না শালা হ্যাঁ? মানুষ শালা শালায় বাবু। তোমারে এই লড়বি না এই যে লড়বি না কেন? কানের মধ্যে আবার কানে কানে এই যে অন্যের কথা কই কি কবি আসলে বাচ্চা আমার বউ আছে বুঝছেন কি হ্যাঁ এটা নাকি আগে প্রেম করছিলাম এখন তার প্রেম টেম ভালোবাসা কিছুই নাই আবার হুদাহুদি সন্দেহ করেন আমি আর নাকি আর কোনো প্রেম টেম করি না তোর নাম কয় কেন নাকি ওরা ভূতাচরণ করছে